আলেমদেরকে তুচ্ছ করো। কিছুদিন আগে একটা আলোচনার মধ্যে এই জুবায়ের আহমদ তাশরিফ, আপনারা চেনছেন না? ছোট খালি গজল গায় বাজান, এ বেকায়দা আলেমদেরকে মানে হিংসা করে অনেককে। তার মধ্যে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি ব্রাহ্মণবাড়িয়ায়, আপনারা চিনেন না? উনি সুন্নিয়তের কিন্তু একটা স্টার, আলহামদুলিল্লাহ। খান এই সময় এই গিয়াসউদ্দিন তাহেরিকে উনি একটা আলোচনায় বলছেন যে এই তাহেরিকে যেখানে পাবা এর গাড়ি আটকাই দিবা আর এর গাড়ি ভেঙে দেবেন, এই সিরাজগঞ্জে ঢুকতে দেব না। হ্যাঁ জুবায়ের আহমদ তাশরিফ, সিরাজগঞ্জ কি তোমার বাজানের বাড়ি যে তুমি আলেমদের হুঙ্কার দাও এখানে আসবে না? আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির বহুত ভক্ত আছে বাজানে। এই সময় আমাদের দরকার সব আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, তাহলে ইসলামের রাজ কায়েম হবে। আল্লাহু আকবার। আর কাদা সিটাসিটি করো কেন? জুবায়ের আহমদ তাশরিফ হুঁশিয়ার করে দিলাম, নিজের পিতার খেদমত করো ভাইরে, না হলে নিজের বাবার খবর নাও না, তুমি মাহফিল করো আর তোমার আব্বাজান মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ভাইরা আমার নাউজুবিল্লাহ বলেন। এ দরদিরে আমি তোমাকে বলবো, হে জুবায়ের আহমদ তাশরিফ, তুমি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি আমার এই চাচা জানের কাছে তুমি ক্ষমা চাইবা লাইবে এসে। বলেন আলহামদুলিল্লাহ। আলেমরা কাদা সিটা সিটি করা যাবে না। 500 রাকাত কত? এ দরুদে এই বাইতুল মুকাদ্দাস এখানে 500 অথবা 1000 রাকাত নামাজের সওয়াব। মক্কায় 1 রাকাত পড়লে 1 লাখ, আর মদিনায় পড়লে 50,000। এগুলো মনে থাকবে তো বাবাজান? এই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলকে নিয়ে যাওয়া হয়। এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইমামতি করেন। সকল আম্বিয়া আলাইহিস সালামেরা আমার রাসূলের পিছনে ইক্তাদা করেন। এই জন্য হুজুরকে বলা হয় ইমামুল মুরসালিন। আমার নবী সমস্ত নবীদের উস্তাদ, সব নবীদের লিডার হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সুমু খালি অসুবিধা আছে? কথা কন। আমার দরদী তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 243 পৃষ্ঠার মাঝে ভাইরা আমার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার শানে এখানে টিকায় 14টা রেফারেন্স দলিল দেওয়া আছে। আল্লাহু আকবার। হুজুর বলেন আমার আবু বকর আমার নাম যখন শুনতো নামাজের ভিতর যখন আজান দেয় মুয়াজ্জিন দেখবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার 2 বার হুজুরের নাম আসে না? আমার এই বগুড়া একটু কথা বলেন, আমি কি আপনাদের শত্রু বাজান? তাহলে আসতে হলো কোন শত্রু? আপনাদের দেশে মুয়াজ্জিন আছে না? ও সব জায়গায় আছে, আর মুয়াজ্জিনের দাম হলো বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মুয়াজ্জিন যখন আজান দেবে যত গাছপালা থাকবে এই গাছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের জন্য জান্নাতের সুপারিশ করবে। 7 বছর যদি কোনো মুয়াজ্জিন আজান দেয়, বুখারী শরীফের মধ্যে আছে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এ মুয়াজ্জিনরা যারা আজান দিছো
ভালো করে শুনে রাখো। মানুষ আযানাম সাবআ সিনিনা 7 বছর আজান দিলে জাহান্নাম হারাম হয়ে গেল। আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শাহাদাতে উলা আর শাহাদাতে সানি এই দুইটা দুইবার বলে। আমাদের হানাফি মাযহাব যারা আছেন ভাইরা, এ দরদি হানাফিরা দুইবার কথা বলেন। আমার অন্যান্য মাযহাব যারা মানে তারা একবার, মক্কা শরীফে মদিনায় একবার দেয়। বাটি এসিয়াম আমার যুবক ভাইরা যারা আছেন এখানে কয়বার? আরে হানাফি মাযহাব কয়বার মামা? দুইবার। আল্লাহর নবী বলে, প্রথম যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাতের বৃদ্ধা আঙ্গুল, কোন আঙ্গুল? 5টা আঙ্গুল নাম শোনেন। ইবাহাম ওঠে, ইবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির। কি হলো? 5টা আঙ্গুল। ইবাহাম মানে বুড়া আঙ্গুল। আমাদের দেশে বুড়া আঙ্গুল বলে গোপালগঞ্জ, আপনাদের বগুড়ার ভাষায় কি বলে আমি বুঝলাম না বারে। এই বৃদ্ধা আঙ্গুল অথবা বুড়োরা, আল্লাহর নবী বলে এই দুই বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমার হুজুর বলেন, আমার নাম যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হয়, তখন দুইটা আঙ্গুল চুমো খাবা। চুমো দেয়া একেবারে আমসাহু আইনাইহি, 2 চোখে মালিশ করে দিতে হবে। আল্লাহু আকবার। আবার যখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তখন আবার চুমো দিয়া দিল। আল্লাহর হাবিব বলেন এই আমলটা আমার বন্ধু আবু বকর করত। আমার আবু বকরের মতো যারা এই আমল করবে, আমি রাসূল ঘোষণা করলাম তার জন্য আমি নবী জান্নাতের জামিনদার হয়ে যাব। আরে ও রে কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দেন। হাত উঠান। আরে ও রে কোথায় রে আমার মায়ার রাসূল, একবার দেখা দে। মন ভমরা কোথায় লুকাইলে নবী, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আরে ও রে কোথায় রে আমার দয়ার নবী, একবার দেখা দেন। আজ তোমার জন্য বগুড়াবাসী রাসূল তোমাকে দেখার জন্য পাগল। আরে ও রে কোথায় রে আমার মায়ার নবী, একবার দেখা দেন। ভাইরামান, রসুলকে স্বপ্ন দেখতে মন চায় না? এ দরদী, তাহলে আপনি যখন আমার রসুলের নাম শুনবেন, সাথে সাথে 2টা হাত উঠাইয়া দিক তাকান, চুমো দিয়া মাসে করে দিবান। আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলেন এই আমলটা আমার বন্ধু আবু বকর করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল বলেন? আরেকটা পরিচয়। এই তো এই কাম। ভাইরা আমার, দরদিরা আমার, আমি যে কথা বলছিলাম আপনাদের কি কষ্ট হলো? মাসটা হলো রজব। হাত উঠান, কি মাস? এই রজব মাসে একটা আমল আপনাদের দেব। আপনারা এই 27 মেরাজের রজনী আমার রাসূল কে আল্লাহ পাক নিয়ে গেলেন ফিলিস্তিনের মাটি, এই জায়গা বাইতুল মুকদ্দাস আছে, বুরাক মুবারক যেখানে হুজুর বেঁধে রেখেছিলেন, ওখানে উঁচু একটা পাথর, আজও সেখানে লোহার সে আংটাটা অক্ষত অবস্থায় রয়ে গেল। আল্লাহু আকবার। এই রাতটা মেরাজের রাত। এই রাত্রে আল্লাহর হাবিব বলছে, যারা রোজা করবে, যদি কেউ কোনো মা বোনেরা পর্দার আড়ালে আসো, আমার দরদি যারা আছেন, এই রোজাটা যদি কেউ করো, 6 মাস রোজা রাখলে যে নেকি হয় আল্লাহ পাক সেই সওয়াব আপনার আমলনামায় দান করবে। আফির আমাতিন, অন্য বর্ণনার মধ্যে এসেছে রজব মাস এই নফল রোজা। হাত উঠান, কি রোজা? এই নফল রোজা যদি কেউ করো, আল্লাহর কোরআনের সামনে হুজুর বলছেন, মিশকাতুল মাসাবি, কোন কিতাব? মিশকাত, সমস্ত কিতাবের আম্মা। এই মিশকাত যত কিতাব আছে, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজির যত হাদিস আছে, এর মূল মা হচ্ছে মিশকাত। এ দরদি যারা আছো, হক্কানি আলেমের কাছে যাবা, ভালো মধু সংগ্রহ করতে পারবা। সুবহানাল্লাহ। আর লেখাপড়া যারা জানে না, তার কাছে গেলে সঠিক পথ পাইবা না। কি কথা ঠিক না? নিসফুম মিন শাবান, মামা, নিসফুম মিন শাবান। শাবানের সবে বরাত বলা হয়। আপনারা রুটি খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, অসুবিধা নাই। পারলে 2 কেজি গরুর গোস্ত খাইয়ে ফেলাবেন। যেরকম আল্লাহু আকবার। আমাদের খাওয়াতে কোনো বাধা নাই বা জানলে। এই সবে বরাতে আপনারা ওই দিন রোজা করবেন। হাত উঠান, রোজা করবেন আর রাত্রে ইবাদত করবেন। আল্লাহ পাক বলেন, ওই দিন রাত্রে গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ায় চলে আসেন, বান্দার কাছে বলেন যে আমার বান্দারা আমার কাছে কি চাও, আমি আল্লাহ তাই দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাগফিরিন ফাউগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো অভাবী, তার ফাউআফিয়াহু, আল্লাহ বলেন আমি তার অভাব পূর্ণ করব। আল্লাহু আকবার। আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এইভাবে আমি আল্লাহ বান্দাদেরকে বিভিন্ন ভাবে আমি আহ্বান করতে থাকি। আল্লাহর অফুরন্ত নিয়ামত বাজান রে, যা কোনোদিন শেষ হয় না। আল্লাহু আকবার। এই জন্য আমরা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ভিক্ষা চাও আল্লাহর কাছে, সওয়াল করব আল্লাহর কাছে। জুতোর ফিতে পূরণ হলো, আল্লাহ আমারে জুতোর ফিতে দাও। কার কাছে চাবা শোনা? এ আমার বগুড়া জেলার মুসলমান মা বোনেরা আছো, ও আমার দরদি ভাইরা যারা আছো, ভিক্ষা করলে আল্লাহর কাছে ভিক্ষা চাইব। আল্লাহু আকবার। চাই দেখেন আল্লাহই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাত ইবাদত করবেন, রাত জাগবেন আল্লাহর কাছে। কারণ আল্লাহ পাক এই রাত্রে বনি আদম যত মারা যাবে সব আমল লেখা হবে। আল্লাহু আকবার। যারা দুনিয়ায় আসবেন সব আল্লাহ লিস্টি করেন। আর যারা যাদেরকে উত্তম রিজিক দেওয়া হবে আল্লাহ পাক এই সবে বরাতের রাতে আল্লাহ বাজেট করে দেন। যেরকম আল্লাহু আকবার।
ভাইরা আমার উপর রাগ করছেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখন ঢুকলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? আরো জোরে কোন কার কথা? খারাপ লাগতেছে ভাইরা আমার? এ মুরব্বি মুরব্বি মুরব্বি, যা যাবে না। এই মুস্তাক ফয়েজি আমার এক আলেম ভাই, এক মুরব্বি উঠে যাচ্ছে, বলছে মুরব্বি যা যাবে না। মানে কি করে বুঝাচ্ছে তুমি যাইও না। ভাইরা আমার, বুড়া মানুষ তো, যাক অসুবিধা নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজের ভিতরে ৪১ নম্বর আয়াত। হাত উঠান কত? কোরআন শরীফ খোলো। আল্লাহ পাক বলছেন দুনিয়ায় আমি আল্লাহ পাক যাকে আমি রাজত্ব দেব, আমি রাষ্ট্রের ক্ষমতা আমি যাকে দান করব, সর্বপ্রথম রাষ্ট্রের ক্ষমতা দিলে আল্লাহ বলেন ৪টা কাজ করা ওই রাষ্ট্রে ফরজ হয়ে যায়। আরো মনে হয় সুবহানাল্লাহ জোরে নাই? এই একা হাই হাই রে মামা, একটু গরম করে দিতে হবে যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্রের ক্ষমতা পালে কয়টা কাজ ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথম হলো নামাজ কায়েম করতে হবে, বলেন। ২ নম্বর ওয়া আতাউয যাকাত, যাকাত দিতে হবে। আমার বাংলাদেশের মুসলমানেরা অধিকাংশ যাকাত দেয় না, সব জানি। আর বলো শান্তি চাই, শান্তি এত সোজা? এই দেশে যাকাত দিতে হবে। ৩ নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। ভাইরে নামাজ পড়, দান কর, রোজা কর, তাসবিহ কর। এরপর ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দাও, অন্যায় করা যাবে না। কথা বলে এরকম করে এই ৪টা কাজ যদি কেউ করো, আল্লাহ কোরআনে বলেন ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। কার কথা? আল্লাহ পাকের কথা। ভাইরা আমার, এই জন্য আমার বাংলাদেশে আমরা একটা আইন চাই, সেটা হলো কোরআনের আইন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। হাফেজে কোরআন সব বাজানরে, আল্লাহ বলেন দুনিয়ার যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, এই রাষ্ট্র চালাবে একমাত্র আমার সালেহ নেককার বান্দারা। কিন্তু এই রাষ্ট্রের আমাদের এমন একজন প্রধানমন্ত্রী হওয়া দরকার যে আমাদের বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন অর্থাৎ নামাজের বিল আনবে। আপনারা রাজি আছেন না বাজান আমার? আজ কত বছর হলো আমার বাংলাদেশে আজও কোন পর্যন্ত কোন মুসলমান একজন যায়, কথা বলেন, এক বুবু যায় আর কাপা বসলো, কিন্তু মনের মধ্যে বড় আফসোস রে, আজও পর্যন্ত আমার বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম আর নামাজের কথা সূরা হজের
এই আয়াতে কারিমা লেখে নাই আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। হাত উঠান, আল্লাহু আকবার। এই নামাজের বিল কেউ আনলো না, মনের মধ্যে বড় দুঃখ। ভাইরা আমার, এই দেশে যদি নামাজের বিল হয় মানুষ শান্তিতে থাকবে। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এই দেশের মানুষ কোনো অন্যায় করতে পারবে না। হাত উঠান। এই দেশ কি কোরআনের আইন, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলুক, আপনারা কি রাজি আছেন বাবা? যারা রাজি আছেন হাত উঠান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঠিক মতন ঘাই মারছে, সংসদে জ্বালো, সারা বাংলায় জ্বালাও, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ঘরে জ্বালাইয়া শেষ করছো বাজানলে। এই জন্য পার্লামেন্টে আইন আমরা যখন ক্ষমতায় যাব, আল্লাহ পাক বলেন ক্ষমতায় আমার রাসূলুল্লাহ রাষ্ট্র চালাইছেন, তারা সেখানে পার্লামেন্টে লিখেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্র চালাতে যাইয়া নবী রাসূলুল্লাহ মার খাইছে, এটাও আর এক ফরজ। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আজকে দুইটা ঘটনা তাফসীর বলবানি। আল্লাহু আকবার। এই জন্য আমার সোনার বাংলা আগামীতে কোরআনের বাংলা হবে। রাজি আছেন? আমরা এপিট ওপিট সব দেখনু বাহে, শুধু একটা বার আমরা কোরআনের পক্ষে যারা কথা বলি, হাত উঠান ভাইরা আমার। কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের পাশে একটু দাঁড়ান গো। শুধু একটা বার একটু আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আমার সোনার বাংলা আল্লাহ তুমি কোরআনের বাংলা করে দাও। আল্লাহ এই দেশ ইসলামী রাষ্ট্র বানাও, তাহলে শান্তি। এই দেশ যখন ইসলামের রাজ কায়েম হবে, আমার বাংলাদেশে সুদ থাকবে না। কথা বলেন, ভাই করতেছে নাকি? সুদ থাকবে না। এখন অনেক মাওলানারা বক্তারা সুদের ওয়াজ বন্ধ করে দেশ। কথা কন বাজান, এখন সুদের ওয়াজ আর করে না। অনেক মৌলবীরাজ ঘুষের ওয়াজ করে না। এই দেশ ইসলামী রাষ্ট্র হলে এই দেশে কোনো সুদ চলবে না। কথা বলেন ঠিক? আমি বলবো এক একটা ঠিক বলবেন, না হলে আমি কষ্ট পাবো। সুদ বন্ধ। কথা বলেন, সুদ বন্ধ। ঘুষ এই দেশে চলবে না, জিনা চলবে না। আমার বাংলাদেশে আল্লাহর কোরআন সামনে ক্ষমতায় যখন আল্লাহওয়ালারা যাবেন, আল্লাহর কসম করে বলি আমার সোনার বাংলাদেশে কোনো পতিতালয় থাকবে না। ভাইরা আমার, এদের আবার লাইসেন্স হয় কেমন করে? ছি 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 ছি, ইজ্জত গেছে বাংলাদেশের। এ মুসলমান দরদি, 18 কোটি মুসলমান দুই খান পাও ধরে বলি এদেশ ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন রাষ্ট্র এ দুনিয়া ইসলামী রাষ্ট্র হতে হবে। জোরে কোন ঠিক? ভাইরা আমার, কোনো পতিতালয় গোষ্ঠী থাকবে না। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমাদের দেশে কিছু মানুষ আছে বলে হুজুর এইগুলো না থাকলে যুবক কেমনে মাথা ঠিক থাকবে? ও আরেক পাকা শয়তান জানোয়ার কোথাকার। এরকম অভদ্র কথা কেন বলো? বিবাহ করবে শরিয়াত অনুযায়ী পুরুষ বালেগ হলে বিয়ে করাই দাও। কথা বলেন না কেন? বিয়ে দিবা না, শয়তান কোথাকার। এই জন্য আমার বাংলাদেশে আমার বগুড়ার মুসলমানেরা শোনো, এই দেশ ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে কোনো পতিতালয় থাকবে না। এখন আল্লাহু আকবার। প্রয়োজনে জিহাদ করব, ঠিক না বে ঠিক? প্রয়োজনে আবার জিহাদ করব, তাও আমরা সোনার বাংলায় কোরআনের আইন চাই। এরপরে
কোনো ভাই তার ভাইয়ের সম্পদ জোর করে নিতে পারবে না, কোন ঠিক? এরপরে একজন এতিমের মাল ভক্ষণ করে নেওয়া যাবে না। খুন যদি কেউ করে খুনের বিচার হবে মামা, এরপরে ডাকাতির বিচার হবে, চোর চুরি করলে চোরের বিচার। আল্লাহ কোরআন পাকে বলেন ওয়াসারিকু, জোরে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কার কথা? আল্লাহ পাক বলেন, হে রাসূল, চোর চুরি করলেন পুরুষ হোক আর মহিলা, এই দুটার হাত কেটে দাও। কার? আল্লাহর কোরআন, হাত কাটতে হবে। আর ব্রিটিশ বলল 379, however comes thief shall be punished with imprisonment of either description for a term which may extend to by 3 years or with faith or with both. Okay, are you pleased sir? Okay, যখন আল্লাহু আকবার। চোর চুরি করলে ব্রিটিশ বলছে 3 বছর শাস্তি দে, 3 বছরের জেল। মামা কত আসিয়া? কয় বছর জেল? 3 বছর, 7 বছর আর 9 বছর। এইটা ব্রিটিশ বলছে মিস্টার লর্ড নেকুলে, উনি আইন পাশ করে চোর চুরি করলে 3 বছর জেলে রাখ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা আল্লাহর আইন মানবেন, এই কোরআনের আইন, নাকি আপনারা ব্রিটিশের আইন পালন করবেন? মানুষের কান আইন, এই শয়তানের আইন তো মানবা ভাইরা আমার। তারপরে আবার বলো, এদেশে আমরা শান্তি চাই, শান্তির কাম করা লাগবে। কথা খান না খান, এ হাত উঠান, শান্তির কাজ করতে হবে ভাইরা আমার। চোর চুরি করলে তারা হাত কেটে দাও। আজ আমাদের দেশে কত চোরের জাত ধরা পড়ে, কিন্তু বিচার করে না। আমাদের দেশের কত এমপি আছে, মন্ত্রীরা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার, ঘুষ খাইয়া চোর ভ্যান চুরি করছে, তার বিচার নাই। অথচ ভ্যান যে চুরি করছে, চোরকে বলে 50,000 দে, 1 লাখ দে। কথা কন না খান। প্রাইভেট কার চুরি করে আনছিস, দে টাকা দে, 1 লাখ দিয়ে মিঠাই দেয়। 1 কেজি গম যদি কেউ খাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ কথা বলেন ঠিক না ঠিক? না রে তাকবীর। ভাইরা আমার, দরদিরা আমার, আল্লাহ পাক বলেন, যদি দুনিয়ার মধ্যে আমার কোরআন দিয়া বিচার না করো, যেই রাষ্ট্রে কোরআনের আইন দিয়ে বিচার হয় না, আল্লাহ পাক সূরা মায়দার মধ্যে এবার আল্লাহ জানাই দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়দা। আমার বগুড়ার হাফেজ যারা আছো, আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম, জোরে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলল, হে রাসূল, দুনিয়ার মধ্যে যারা আমার বিধান অনুযায়ী যারা রাষ্ট্র চালালো না, তারা হলো কাফের। কথা কন, তারা কি ভয় করতেছে নাকি? আমরা আল্লাহ পাক বলেন, যারা আমার দুনিয়ার মধ্যে আমার কোরআন দিয়ে বিচার করিস নাই, তারা হলো কাফের। হাত গুনেন, তারা কি?
কাফের। এই একই সূরা আবার একটু নিচে নামলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলে দিল দুনিয়ার মধ্যে যারা কি আমার বিধান অনুযায়ী বিমান সাল্লাল্লাহ আমি আল্লাহ যা নাজিল করলাম তা দিয়া রাষ্ট্র চালাও নাই, আল্লাহ পাক বলেন জেনে রাখো তাহলে তো তারা জালেম। তারপরে কি জালেম, আতটান জালেম। আল্লাহ আবার একটু নিচে নামলাম একই সূরায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমার কোরআন দিয়ে যারা ফয়সালা দিল না, আল্লাহ পাক বলছেন তারা হলো ফাসিকের জাত। এখন এখানে 3 রকম অর্থ হইছে মামা। কয় রকম? 1 নম্বর যারা কোরআন দিয়ে বিচার করবি না, রাষ্ট্র চালাবে না, তারা হলো কি কাফের। জোরে গান, এগুলো ছাড়িয়ে দিবি। 2 নম্বরে আমার কোরআন দিয়ে যারা বিচার করিস নাই, তারা হলো জালেম, আল্লাহ পাক বলছেন। আর 3 নম্বর আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন অনুযায়ী বিচার করো নাই, তারা হলো ফাসিক। তাহলে কি হলো? এখন ভাইরা আমার, দরদিরা আমার, এই পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছে, কথাক্ষণ যারা পার্সিয়ালিটি করেছ, বিচারে ভুল ত্রুটি করেছ, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের আসামির কাঠগড়ায় যাইতে হবে। কথাক্ষণ পালানোর কোনো সুযোগ হবে না। হবে? আর একটাও পালাতে পারবে? পালাই বা কই যাইয়ার মানুষ, পালাই বা কোন জায়গায়? আজরাইল বাজান ধরবে যখন, পালাইতে পারবা না কোথায় বলো? পালাই বা কই যাইয়ার মানুষ, পালাই বা কোন খানে? আজরাইল যখন ধরবে কষে, জানটা নিব ঠাইনে। কি মামা কথা ঠিক না? বেটে নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমি যখন বলবো দিন ইসলাম, আমার বাজান ডানে বামে বসা আছো তোমরা বলবা। আমি যখন বলবো দিন ইসলাম, সবাই জোর আওয়াজে বলবেন কায়েম হোক। রাজি? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, তাগুদের দলেরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, দেখবেন আমার ফিলিস্তিন মুসলমানেরা শহীদ হতেছে। ও দরদিরে, এই ফিলিস্তিন তারা একমাত্র নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার, নামাজের জন্য তারা ইসরায়েলের সাথে লাগিয়ে গেছে। ইসরায়েলের বাচ্চারা এরা মুসলমানদের শত্রু। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো ইসরায়েল ইহুদি নাসারারা মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা সারা জীবন মুসলমানদের শত্রু। অবদান এই ইসরায়েলের পাশ, আমরা ফিলিস্তিন, এই জায়গায় অনেক নবীরা আসছে। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাড়িটা হলো ফিলিস্তিনের মাটিতে, লেবানন শহর। মিল্লাতা আবিকুম
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানের জাতির পিতা। দেখুন কি, আমি কয়েকদিন আগে আমার পদ্মা সেতু গোপালগঞ্জ যাওয়ার সময় এই সেতুর উপরে লেখা দেখনু ওয়াহে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে আনন্দ জাগলো। আহারে, এই বুঝি আমার দেশে কোরআনের আইন চালু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। আল্লাহর কোরআন সামনে ধরে বলছি, আপনারা চলেন আমার সঙ্গে। আর বাংলায় লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ছেলে, যিনি চতুর্থ আসমান রয়েছেন, ওনার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের পাশে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আসবে আবার। জিবরিল আলাইহিস সালাম, ওনার কান্দে 600 খান পাখা। এই পাখায় ভর করে হযরত জিবরিল আমিন আসবেন ফিলিস্তিনের মাটি দামেস্ক মসজিদে উমাইয়া, এখানে নামাজ পড়াবেন। হযরত ঈসা নবী নামাজ যখন পড়বেন, ইমামতি করবেন, আর সকলের মনে করবে, আহারে আমরা শুনেছি ঈসা নবী চতুর্থ আসমানে মরিয়ম আলাইহিস সালামের ছেলে, আমাদের মনে হয় ইনি হবে ঈসা আলাইহিস সালাম। আর তাদের নাকের ভিতরে আমিয়া মেশকে আম্বারার মতন সুগরান পৌঁছাবে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম। ভাইরা আমার, এই জন্য এই ফিলিস্তিন এটা হবে কিয়ামতের মাঠ। আল্লাহ পাক বলেন এখানে কালেমার পতাকা উড্ডয়ন করা হবে। আল্লাহু আকবার। আর দুনিয়ায় কোনো ইহুদি নাসারা থাকবে না, সব মরে যাবে। ঈসা আলাইহিস সালাম, ওনার নাকের নিঃশ্বাস কাফেরদের গায়ে লাগলে ওটা শেষ। এরপরে কানা দাজ্জাল, এই শয়তান, এই কানা এক ব্যাটারি কানা, এই বদমাইশ, এই কানা দাজ্জাল, এই শয়তান, ও বলবে এইটা জান্নাত জাহান্নাম। ওর গোষ্ঠী কিলে বলেন এই কানা দাজ্জালে আমরা মানি না, ওখান ওরে মানি, ওর কথা আমরা শুনবো না। ও কানা দাজ্জাল, তোকে আমরা মানবো না, আমরা মানবো আমাদের রব আল্লাহকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কানা দাজ্জাল ওরে এক কোপ দিয়া ঈসা আলাইহিস সালাম বাবুল লুত নামক গেটে হত্যা করে ফেলবে। যেরকম আল্লাহু আকবার। বাজান আমার, যে কথা বলছিলাম, এই বাইতুল মুকাদ্দাস শুধু নামাজ পড়ার জন্য, নামাজের জন্য আজ আমরা মুসলমান কাফেরদের বিরোধিতা করছি। ছোট ছোট মানুষ জিহাদ করতেছে, সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, বলেন আমিন। এজন্য কোন আমিন। ভাইরা আমার, নবী আলাইহিস সালামেরা রাষ্ট্র চালাইছিলেন। ভাইরা আমার, এই জন্য রাষ্ট্রে চালাতে হলে কঠিন ব্যাপার সেবার। কথা কি বোঝা গেছে? এই জন্য ভাইরা আমার, এখন আলেমদের এক হতে হবে। কথা বলেন না কেন? আজ আমাদের দেশে কিছু আলেম আছেন, আমি জুবায়ের আহমদ তাশরিফকে আমি বলবো, তুমি ছোট মানুষ, চিটিং বিটিং বাদ দাও, আলেমদেরকে হিংসা করো, আলেমদেরকে তুচ্ছ করো। কিছুদিন আগে একটা আলোচনার মধ্যে এই জুবায়ের আহমদ তাশরিফ, আপনারা চেনছেন না? ছোট খালি গজল গায় বাজান, এ বেকায়দা আলেমদেরকে মানে হিংসা করে অনেককে। তার মধ্যে
আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি ব্রাহ্মণবাড়িয়ায়, আপনারা চিনেন না? উনি সুন্নিয়তের কিন্তু একটা স্টার। আলহামদুলিল্লাহ খান। এই সময় এই গিয়াসউদ্দিন তাহেরিকে উনি একটা আলোচনায় বলছেন যে এই তাহেরিকে যেখানে পাবা এর গাড়ি আটকাই দিবা আর এর গাড়ি ভেঙে দেবেন, এই সিরাজগঞ্জে ঢুকতে দেব না। হ্যাঁ জুবায়ের আহমদ তাশরিফ, সিরাজগঞ্জ কি তোমার বাজানের বাড়ি যে তুমি আলেমদের হুঙ্কার দাও এখানে আসবে না? আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির বহুত ভক্ত আছে বাজানে। এই সময় আমাদের দরকার সব আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, তাহলে ইসলামের রাজ কায়েম হবে। আল্লাহু আকবার। আর কাদা সিটাসিটি করো কেন? জুবায়ের আহমদ তাশরিফ হুঁশিয়ার করে দিলাম, নিজের পিতার খেদমত করো ভাইরে, না হলে নিজের বাবার খবর নাও না, তুমি মাহফিল করো আর তোমার আব্বাজান মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ভাইরা আমার নাউজুবিল্লাহ বলেন। এ দরদিরে আমি তোমাকে বলবো, হে জুবায়ের আহমদ তাশরিফ, তুমি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি আমার এই চাচা জানের কাছে তুমি ক্ষমা চাইবা লাইবে এসে। বলেন আলহামদুলিল্লাহ। আলেমরা কাদা সিটাসিটি করা যাবে না। আর দরদি যারা আছেন আমরা সকল আলেমরা এক প্ল্যাটফর্মে থাকতে চাই। যখন আমিন। আয় আল্লাহ আমাদেরকে আলেমদের হক্কানি আলেম হওয়ার তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আলেম দান করো। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দান করো। যখন আমিন। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে ইনায়েতুল্লাহ আব্বাসী দাও। আয় আল্লাহ গিয়াসউদ্দিন তাহেরি দাও। রব্বুল আলামিন হক্কানি আলেম দাও আল্লাহ। এই জন্য আলেমদেরকে বলবো কাদা সিটাসিটি করো না রে ভাই, এক প্ল্যাটফর্মে এখনো সময় আছে, আসো ইনশাআল্লাহ। এদেশে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের আভাস দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ পাক অবশ্যই সোনার বাংলাকে আল্লাহ পাক কোরআনের বাংলা করবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার কথা ঠিক আছে না? আপনারা রাগ করছেন নাকি? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। বলেন যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হোক। জোরে কোন আমিন। ভাইরা আমার আল্লাহ কোরআন পাকে বলেন, আমি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুধু তাই নয় হযরত সালেহ আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ পাক রাষ্ট্র চালাইছেন। যেরকম আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার হযরত সালেহ আলাইহিস সালাম উনি একজন পয়গম্বর। আল্লাহ পাক সূরা নামলের মধ্যে বলে, আমার সালেহ, আমি সালেহকে পাঠালাম। আল্লাহ কোরআন পাকে বলেন,
ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون কার কথা? আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদের নিকট পাঠালেন আর বলল, সালেহ রে, তুমি দ্বীনের দাওয়াত দাও। আল্লাহু আকবার। হযরত সালেহ আলাইহিস সালাম উনি দ্বীনের দাওয়াত দিতে লাগলো, বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, আনি'বুদুল্লাহ ফাইযা হুম ফারিকান ইয়াখতাসিমুন। একটু জোরে আল্লাহু আকবার আসে না মামা? অসুবিধা আছে? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সামুদের নিকট আল্লাহ পাক তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম এই দুনিয়ায় যত নবীরা আছেন সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে قال يا قوم لما تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون আরো জোরে কান আল্লাহু আকবার। এই দুইটা ঘটনা সংক্ষেপ করে আমি শেষ করব। রাজি আছেন? আসিয়া ঘুমাচ্ছিস নাকি ভাই? আল্লাহ পাক বলেন কোরআন মাজিদের মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাম কয়, হে আমার কওম, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ কামনা করে বসেছ? আগে মানুষ ভালো চায় না মামা? এই এমন একটা জাতি, তারা খালি ফিতনা ফাসাদ চায়, মানে খারাপ যেটা সেটা চায়। কথা বলছেন? হ্যালো পাকা শয়তান ভাই আমার। তখন বলল, আমার কওম, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ চাইয়া বসে আছো? লাউলা, জোরে, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মানামান লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, নবী বলতেছেন, ও কওম, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না? যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে রহম করবেন। আল্লাহু আকবার। এটা তো নবীদের দায়িত্ব বলা, ঠিক না ভাই আমার? কোন নবী কি এই পর্যন্ত বলেছে কওম রে তোরা খারাপ কাজ কর? কোন নবী বলে নাই? বলেছে? হ্যাঁ, কথা বলেন, নবীরা কে গুলো বলেছে? নবীরা বলেছে ভালো কাজ করো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াত যখন দেয়, ওনাকে মারধর করে। আর ওই কওমের লোকেরা আকালু তাইয়ারুনা বিকা ওয়া বিমান মা'আকা ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ বাল আনতুম কওমুন তুফতানুন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওহারা বলিল, কারা? কওমের লোকেরা বলতেছে, তোমাকে তো তোমার সঙ্গে যাহারা আছে তাহাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। এ সালেহ, ও নবী, তোমাকে আমরা বেশি ভালো জানি না,
তুমি যে দাওয়াত দাও আমরা মনে প্রাণে তোমাকে ঘৃণা করি, অমঙ্গল মনে করি, মানে তারা এলাও করে না। হযরত সালেহ আলাইহিস সালাম এবার জবাব দিতেছে, ক্বালা জোরে, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম বলে, ধরো মামা, ঘুমাচ্ছ নাকি বাবা? তোমাদের শুভ আল্লাহর ইখতিয়ারে। বস্তুত তোমরা এমন এক জাতি যাহাদেরকে পরীক্ষা করা হইতেছে। বাল আনতুম কওমুন তুফতানুন। দেখুন, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলার পরে ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আর সেই শহরে 9 জন বদমাইশ ছিল ওই জামানায়। ওই শহরে 9 জন শয়তান। যেমন আমাদের দেশে শয়তান ছিল না, কথা বলেন না কেন? ওই রাষ্ট্রে হযরত সালেহ আলাইহিস সালামের ওই জামানায় ওই শহরে 9 জন মানুষ ছিল, যারা শুধু যত আকাম কুকাম আছে, অন্যায় অত্যাচার ফিতনা ফাসাদ যা বাঁধানোর দরকার সব বাঁধায়। এই নরপিশাচ এই 9 জন এই কাম করছে। দেখবেন যুগে যুগে রাষ্ট্রের ভিতরে এরকম খাড়া শয়তান থাকে। একটু হাত উঠান। শেষে যাওয়ার কালে ধরা পইরা যায়। কথা কন না কেন ভাইরা আমার? নবীর সুন্নাত কামাই দিয়া বর সাজা বিদেশে পাসার হও। আল্লাহ কয়, আইনাল মাফার, পালাবা কোথায়? পালাইবা কহি যাইয়ারে শয়তান, পালাইবা কোন জায়গায়? জোরে, আজরাইল যখন ধরবে কইসা পালাইতে পারবা না কোথায় বলো? পালাইবা কহি যাইয়ারে মানুষ, পালাইবা কোনখানে? আজরাইল যখন ধরবে কুশে বাজার, জানটানি বোটাইনিয়া। জোরে কণ্ঠে এজনে কোন আইনাল মাফার, পালানোর পথ হবে না। সময় যখন কাছে আসবে, জাস্ট টাইম নো কমপ্লেন, বাট ইউ উইল বি ডাই ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। এ দরুদ, নির্দিষ্ট সময় মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগ পাস করা হবে না। আল্লাহ, আমার সন্তান আমার বিবি বাচ্চাদের দেখে আসি। আল্লাহ কয়, এখন থাক, আর টাইম নাই, নো টাইম। যখন আল্লাহু আকবার। মরণ এমন একটা জিনিস ভাই আমার। এই 9 জন সালেহ আলাইহিস সালামের জামানায় তারা ফিতনা ফাসাদ বাধাই দেয়। এবার ষড়যন্ত্র করলো, আহারে কেমন করে সালেহ আলাইহিস সালাম তার কওমকে শেষ করব। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। দেখুন, আল্লাহু আকবার। ভাইরা মারো, সালেহ আলাইহিস সালামকে মারার জন্য কওমের লোকেরা তারা আল্লাহর নামে শপথ দিয়া বলে, খোদার কসম, হে সালেহ, তুমি নবী হইছ, তোমাকে তোমার সম্প্রদায়কে উচিত শিক্ষা দিয়া দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ পাক বলেন, কিছুই করতে পারবা না। যেরকম আল্লাহু আকবার।
ওই কওমের শয়তানেরা কি কইছে জানেন? সামুদের লোকেরা কয় আমরা এই রাতারাতির মধ্যে সালেহ আলাইহিস সালামকে হত্যা করব, ওয়া আহলাহু, তার পরিবার। এখন দেখেন আল্লাহ কি কয়, এ দরদি, আর তারা বলল এই মৃত্যুর খবর যদি বলে কে মানলো, ওরা মিশি তখন এই কথা বলবে যে আমরা কিছু জানি না, সালেহ আলাইহিস সালামকে মারলো কারা। আর তারা তখন বলবে ওয়া ইন্না লাসাদিকুন, হে জাতি জেনে রাখো আমরা সামুদ জাতি হলাম সত্যবাদী দল, আমরা জানি না সালেহ আলাইহিস সালামের হত্যাকারীকে। আগে প্ল্যান করছে ভাইরা আমার। আল্লাহ পাক কিবার বলল সূরা নামলের মধ্যে, ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ কয়, এ আমার বান্দা সালেহ, টেনশন নাই, নো টেনশন, ওয়েট এন্ড সি, আমি দেখতেছি, রাখো কি করা যায়। ওয়ামাকারু মাকরান, আর ওই সামুদ গোষ্ঠীর লোকেরা তারা চক্রান্ত করলো, ফন্দি পাতাইলো। আল্লাহ কয় ওয়ামাকারুনা মাকরা, আর আমি আল্লাহ ওই দিক দিয়ে ফন্দি পাতাইলাম। আল্লাহু আকবার। মানে ওরা মারবে। আল্লাহ কয় কেমনে মারবি? রাত ওয়াহুম লা ইয়াশউরুন, আর আল্লাহ যে কৌশল করলেন ওরা বুঝতে পারল না। কি কৌশল বাদান শুনবা না? আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের থেকে গভীর রজনীতে বিরাট একখান পাথর, এই পাথর সেট করে দিয়েছে আল্লাহ পাক। বলল পাথর রে, আমি আল্লাহ হুকুম করলাম, হে পাথর যাও এই সামুদ জাতির ঘাড়ের উপরে এমন সাপন সাববাক, সামুদের জাত গোষ্ঠী শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাজান আল্লাহ পাক পাথর দিল সাইরিয়া। কি দিয়েছে? রাগ করেছেন। পাথর যখন সারে আল্লাহ কয় ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ কয় দিলাম উড়াইয়া, ওরে সামুদের জাত গোষ্ঠী সব শেষ করে দিয়েছি। তাদের পরিণতি কি তোমরা দেখেছো? কি ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই তো ওই শয়তানদের ঘর বাড়ি সীমা লঙ্ঘন হেতু যাহা জনশূন্য অবস্থায় পড়ে আছে, অর্থাৎ কোনো মানুষ নাই, জন নাই, সব ঘর বাড়ি তছনছ হয়ে গেছে। আল্লাহ কয় ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে। মিস্টার ফিরাউন শয়তান, এরে আল্লাহ পাক না পসাইয়া এই আজহারে ইসে মিশরে আমিয়া এই চিড়িয়াখানায় ওরে রেখে দেছে। মানে মানুষ দেখুক, বুঝুক, ফিরাউনের কাছ থেকে ওয়াজ নসিহত গ্রহণ করুক। আল্লাহু আকবার। যে কেমন করে আমি ফিরাউনকে তাজই রাখলাম মমি ছাড়া। আল্লাহু আকবার। তাই আল্লাহ কয় সবাই দেখ আমি এই সামুদ জাতির কিভাবে ধ্বংস করলু। যেরকম আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দরুদি যারা আছেন মর জন্য দোয়া করিবা। আপনারা
বুঝতে পারছেন বাহে? আমার জন্য দোয়া করিবেন বাহিরে। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি নামাজের সুরাত। আপনাদেরকে বলবো এদেশ ইসলামী আইন হলে একটা কিতাব আপনারা নিবেন ইনশাআল্লাহ, দাম মাত্র 100 টাকা বাজার নেই। এই কিতাবের শেষে 10টা নাম আছে জমজমের। যে সকল মা বোনদের বিবাহ হয় না, বাচ্চা কাচ্চা হয় না, স্বামী ভালোবাসে না, জেনে ধরে ভূতে ধরে, আপনারা ঘরে রাখবেন ইনশাআল্লাহ। অল্প কিতাব বাজার নেই, 2 খান পাও ধরে বলি এদেশ ইসলামী রাষ্ট্র হলে কি বিধান, কার বেতন কত, সব জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। এক একটা বই আপনারা নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ। পারলে একটা বই 100 টাকা করে কি নেওয়া যাবে বাজান? কত টাকা ফেলে দেন। এটা রাখলে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। 11 বার দুরূদ শরীফ পড়বেন, জমজমের নাম পড়ে ঘুমায় যাবেন ডান কাতে, আল্লাহু আকবার। সে দুরূদও দেওয়া আছে ভাইরা। পারলে আপনারা এক একটা কিতাব নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা বাচ্চা পাঠাই দিবেন যদি লাগে। আমার জন্য দোয়া। আর আগামীকাল আব্বাজান আসবেন ইনশাআল্লাহ, অনেক মানুষ হবে, আপনারা সবাই নিয়ে যাবেন কালকে, ঠিক আছে তো? আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা 4টি কাজ করবি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা। নারীরা রে 4টি কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জাস্থান হেফাজত করা, স্বামীর ভালোবাসা। এই 4টি কাজ যদি কোনো মহিলা করো, আল্লাহ নবী বলেন বিনি হিসেবে জান্নাতি 8টা দরজা ফ্রি, আল্লাহু আকবার। আর খবরদার মা বোনেরা, স্বামীকে গালাগালি করবা না। আমাদের দেশে বহু মহিলা আছে রাগছটা গাইল পারে, আর গালাগালি যদি করিস ও মা বোনেরা, মায়ের বরাদ্দ আছে। হুজুরের কাছে একজন লোক আসছে, তার নাম লকিত বিন সাবুরা। এই লোক খালি বউকে জম্মের মানা মারে, পিঠায় কয় হুজুর আজকে বসান দিছি, আমার বউ খালি মুখ চালায়। সোপা চালানো মহিলা আছে, আপনাদের হয়তো বাগুড়ায় নাই, তবে আমাদের ওদিকে পাওয়া যায়। চুপা চালায় অনেক মহিলা আছে না, মারতে মারতে শোয়াই ফেলাবি, কিন্তু বাজান এর সোপা মোটে থামে না। এটা কি রে বা, আছে না নাই? মার খায়। আল্লাহ রাসূল হুজুরের কাছে লকিত বিন সাবুরা বলে, হুজুর আমার স্ত্রী খালি মুখ চালায় আর আমি মারি। আল্লাহর নবী বলে, হে যুবক, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, যদি খালি গালাগালি করে, বাজে কথা কয়। বললেন হুজুর আমার বহুদিনের সাজানো সংসার, তাহলে তুই মারিস কেন? এরপরে বলে হুজুর আমার আমার 5-7টা সন্তান, অনেক সন্তান হয়ে গেছে, মায়া লাগে। আল্লাহর নবী বলেন, হে যুবক তোমার স্ত্রীকে দ্বীনি তালিম দাও আর মাইরো না। হুজুর শেষে বলল, ভাইরে বহুটাকে মাইরো না, তার মানে ও যতই মারবি ও বেহা। এই জন্য হুজুর বলে, বাঁকা অবস্থায় তোমরা ভোগ করো, নারীদেরকে সোজা করা যায় না। আল্লাহ রাসূল বলে, লান তাস্তাকিমা মিন তরিক, হাই রোড সোজা রাস্তায় মহিলাদের চালানো যায় না। যদি তুমি সোজা করো, ফাঁকা সারাত হাত, সে ভেঙ্গে যাবে, গলায় দড়ি নেবে, বিষ খাবে, না হলে অন্য কারোর সাথে ভাইয়া যাবে, না হলে তালাক নেবে। কথা কন না গান। এই জন্য হুজুর বলে নারীদের কখনো সোজা করা যায় না। আম্মা জানেরা সেতে অস্থির হয়ে গেছে, আল্লাহ এই হুজুরে দাওয়াত দেশে কিডা? কথা কন। এ দরদী আম্মা জানদের পক্ষে থাকলাম, মা বোনেরা। এই জন্য পুরুষ যারা আছো, মহিলাদেরকে ভালো, স্ত্রীকে মহব্বত করতে হবে, বউকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাইতে হবে, মাঝে মাঝে পার্কে আপন স্বামীর সঙ্গে যেতে হবে, তা আবার অন্য কারোর সাথে না।
যুবক ভাইরা বউকে ভালোবাসবা। হুজুর বলেন হুব্বিবা ইলাইয়ান নিসা, চারটি জিনিস আমার কাছে মহব্বতের। আল্লাহু আকবার। প্রথম হলো নারী, 2 নম্বর হুজুর আতর দান করতেন হাদিয়া, 3 নম্বরে নামাজ, 4th নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাককে মহব্বত করতেন। ভাইরা আমার, যারা যুবক বউকে মহব্বত করবা, খবরদার খালি তাকে পিটেন বসায়ও না। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত। মাঝে মাঝে বগুড়ার যে মার্কেট